হ্যালো এভরিওয়ান, আমি সুপ্রিয়া। তোমরা দেখছো সুপ্রিয়া লাইফস্টাইলে। সবাইকে স্বাগত আমার চ্যানেলে। যারা এখনও যুক্ত হওনি ঝটপট যুক্ত হয়ে যেও আর আমাকে ভালোবাসা দিয়ে সবাই আমার পাশে থেকো। আজকের আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। তোমাদেরকে এখন দেখাবো আমি আজকে রান্না করব কাটা মাথা দিয়ে তরকারি। তো সেটাই তোমাদেরকে শেয়ার করব। তোমরা দেখতে থাকো কন্টিনিউ আমার ভিডিওটা। তাই তোমাদেরকে শেয়ার করছি। চলো, রান্নাঘরে আমি চলেই এসেছি। চলো আমি কি করে কি রান্না করি সেটাই তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা দেখতে থাকো। তাই এখানে আমি নিয়েছি ভেটকি মাছের কাঁটা মাথা, এখানে নিয়েছি অল্প করে আলু, এখানে টমেটো, ধনেপাতা আর পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, এখানে নিয়েছি আদা রসুন বাটা, নুন, গোটা লঙ্কা, শুকনো লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, নুন। চলো আমি এবারে রান্না করব। নুন হলুদ মাখিয়ে নেব, নিয়ে কড়া গরম করে আস্তে আস্তে এগুলোকে ভাজতে হবে। আমি নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। যেরকম মাছ ভাজে আমি অল্প অল্প করে দিয়ে এগুলোকে ভেজে তুলে নেব। তাই আমি এখন হলুদ আর নুন ভালো করে মাখিয়ে নিতে হবে। যেহেতু ভেটকি মাছের কাঁটা মাথা, তাই এগুলোকে ভালো করে তো একটু মাখিয়ে নিতেই হবে। দেখো বন্ধুরা, আমার হলুদ মাখানো হয়ে গেছে। এবার আমি কড়াটা গরম করব। আমার এখানে কড়া গরম হয়ে গেছে। এবার আমি তেল দিয়ে দেবো কড়াতে। মাছগুলোকে আমি দিয়ে ভেজে নেব। একটু বেশি করেই তেল দিয়ে ভাজতে হবে, না হলে এগুলো হবে না। এগুলো অল্প তেল দিলে কড়ার গায়ে লেগে যাবে, তাহলে এগুলো আর উঠবেই না, সব ভেঙে যাবে একটা একটা করে। সেই কারণে একটু তেল বেশি করে দিয়ে আমি অল্প অল্প করে ভাজবো। দেখো বন্ধুরা, আমি অল্প তেল দিয়েছিলাম, আর এই কাঁটা মাথার সাথে চর্বি ছিল, সেই তেল বার হয়ে কত তেল হয়ে গেছে। মাছগুলো আমার সব ডুবে গেছে তেলের মধ্যে। দেখো তেল কত বেরিয়েছে, মানে আর তেল না দিলেও মাছগুলো ভাজা তরকারি সবই হয়ে যাবে। আর এই মাছগুলো খেতেও, মাছের কাঁটা মাথা খেতেও খুব দারুণ লাগে। যেহেতু শীতকাল, এই মাছের কাঁটা মাথা খেলে কোনো অসুবিধা হয় না, কিন্তু গরমকাল হলে একটু প্রবলেম হয়, তখন শরীর খারাপের থাকে। কিন্তু এখন শীতকাল তো, এখন কিছুই প্রবলেম হবে না। অথচ কাঁটা মাথার তরকারিটা খুব সুস্বাদু খেতে হয়। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, আমি এবার একে তুলে নেব। এত তেল বেরিয়েছে, মানে তেল আর তরকারির এক্সট্রা করে তেল দিতেই লাগবে না। মাছগুলো আমি তুলে নিয়েছি। এর মধ্যে তরকারিটা একটু তেল তেলই হয়, কিন্তু এই মাছের আজকে প্রচণ্ড চর্বি ছিল অনেকটাই, প্রচণ্ড তেল বেরিয়ে গেছে। এই তেলেতেই অনেকটা তেল হয়ে গেছে, তাই এর মধ্যে একটু ভেজে এগুলোকে একটু সামান্য হলুদ নুন দিয়ে আমি ভেজে নেব। আমার আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি এগুলোকে তুলে নেব। আমি একটু লাল লাল করে এই আলুগুলোকে ভেজেছি। আমি তেলের মধ্যে ফোড়ন দেব শুকনো লঙ্কা, আমি এর মধ্যে দিয়ে দেবো কোঁচানো পেঁয়াজ কুচি,
পেঁয়াজগুলো আমার ভাজা ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি এবার টমেটো কুচি, টমেটোগুলো আমার একটু ভাজা ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি এবার দিয়ে দেবো আদা রসুন বাটা। টমেটোগুলো আমার ভাজা ভাজা হয়ে গেছে, আমি এর মধ্যে এবার দিয়ে দেবো আদা রসুন বাটা। আদা রসুন বাটাটাকে একটু ভালো করে ভেজে নেবো, নাহলে কাঁচা কাঁচা গন্ধ ছাড়লে ভালো লাগবে না, তাই একটু ভালো করে ভাজতে হবে। পুরো মাংসের তরকারির মতন মশলা কষা মশলা করতে হবে, না হলে মাছটা একটু আঁচটে গন্ধ ছাড়বে। এমনি কাটা ভেটকি মাছে কাটা মারাতে মানে তোমার তো একটু গন্ধ আস্তে আস্তে ভাবটা থাকে, তো সেটাকে মারার জন্য মশলাটাকে একটু ভালো করে কষিয়ে করতে হবে। আদা রসুন বাটা দিয়ে আমার মশলাটা ভালো ভাজা ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দেবো এবার গুঁড়ো মশলা, হলুদ গুঁড়া, লঙ্কা গুঁড়া আর জিরে গুঁড়া। দিয়ে আমি মশলাটাকে ভালো করে নেড়ে চেড়ে নেব। পরিমাণ মতো নুন। আমার মশলাটা কষানো হয়ে গেছে বন্ধুরা। এবার দেখো মশলার কালারটা কত সুন্দর হয়েছে, পুরো লাল লাল করে মশলার কালারটা করেছে। এর মধ্যে আমি আলু ভাজাটা দিয়ে দেবো। এটাকে ভালো করে একটু কষিয়ে নিতে হবে। এর মধ্যে আমি এবারে ধনেপাতা কুচিটা দিয়ে দেব। যেহেতু আমার মশলা কষিয়ে ভালো করে নিয়েছি, আলুটাও ভালো ভাজা ছিল, তাই আমার বেশি টাইম লাগবে না বন্ধুরা। তাই আমি ধনেপাতা কুচিটা দিয়ে আমি আর একটু কষিয়ে নেব। মশলাটাকে আর মশলার সাথে আলুটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। দেখো বন্ধুরা পুরো মাংসের তরকারির মতন কালার হয়েছে। তোমরাও এভাবে কাঁটা মাথাটা রান্না করে দেখবে বন্ধুরা, খেতে তো দারুণ লাগে। ভালো করে ভেজে মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়ে করবে, পুরো মাংসের মতন করে মশলাটাকে করতে হবে, করে নিয়ে মাছটা রান্না করতে হবে, খুব দারুণ খেতে লাগে। মশলাটা আমার কষানো হয়ে গেছে বন্ধুরা। এবার আমি এর মধ্যে জল দিয়ে দেবো। আর একটু আমি জল দেবো, আলুগুলো একটু সেদ্ধ হবে আর একটু হালকা হালকা গ্রেভিটা থাকবে। দিয়ে আমি এবার ঢাকা দিয়ে দেব। ততক্ষণ এটা হোক। চলো বন্ধুরা আমরা একটু ঘুরে আসি। আমি এবার ঢাকনাটা খুলে দেখবো বন্ধুরা। দেখো বন্ধুরা পুরো মাংসর তরকারির কালার হয়েছে। এর মধ্যে আমি এই ভাজাগুলো এবার দিয়ে দেবো। দিয়ে একটু আমি নাড়িয়ে চাড়িয়ে নেব। কত সুন্দর কালার হয়েছে দেখো বন্ধুরা, পুরো মাংসের তরকারির মতন কালারটা। আর রান্নাটা এইভাবেই করতে হবে, না হলে ভালো লাগবে না খেতে। এর সাথে যদি পারো একটু বেগুনও দিতে পারো, কিন্তু আমি আজ টমেটো ধনেপাতা আর আলু দিয়ে করেছি। এবার আরেকটু ফুটিয়ে নিয়ে আমি নামিয়ে নেবো, একটু গরম মশলা ছড়িয়ে আমি নামিয়ে নেবো একে। তাই দেখো বন্ধুরা কত সুন্দর কালার হয়েছে, আর তরকারিটা দেখে তো ওয়াও লাগছে পুরো। তোমরাও এইভাবে রান্না করে দেখো বন্ধুরা, দারুণ হবে, খেতেও তো দারুণ লাগে। আর রান্নাটা দেখেই মানে
জিভে জল চলে আসছে খাওয়ার মতন। তো বন্ধুরা আমি একটু ঝোল ঝোল রাখবো ওই তরকারিটা, তাই আমি এখন এই গরম মশলাটা এর ওপর থেকে দিয়ে দিচ্ছি, দিয়ে হালকা করে নাড়িয়ে নিলাম। একটু ফুটলেই আমি নামিয়ে নেবো একে। বন্ধুরা আমার রান্না কেমন হয়েছে তোমরা কমেন্ট করে জানিও, আর কোথা থেকে দেখছো সেটাও কমেন্ট করে জানিও। বন্ধুরা আমার রান্না হয়ে গেছে, ভিডিওটা আজ এই পর্যন্তই। আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও, আর সবাই ভালোবেসে আমার পাশে থেকো।